আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো তোমরা আমাদের ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদেরকে কিভাবে গেমিং থাম্বনেল তৈরি করবে সেটা টিউটোরিয়াল দিব। তো গেমিং থাম্বনেল ফার্স্ট বানাতে হলে আপনার ফার্স্ট অফ অল চলে যেতে হবে পিকচার ল্যাব অ্যাপসটিতে। এখানে যে আপনাদের যে লেখার ফন্ট আছে সেটা আপনি ক্রিয়েট করতে হবে। তো পিকচার ল্যাবে আসার পর আমাদের যে থাম্বনেলের লেখাটা আছে এটা এখানে লিখতে হবে। তো এটা আমার কপি করা আছে, তার জন্য আমি এখানে আর লিখলাম না। তো আমি কপিটা এখানে বসিয়ে দিলাম, যে আমার যে লেখাটা আছে এটা আমি কিছু কেটে কেটে এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মনোযোগ করে বসিয়ে দিবে। এখানে আমরা এখন গ্রেডিয়েন্ট দিব, লেখার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে কালারে যাব। কালার যাওয়ার সময় এখানে হলুদ কালারটা দিয়ে দিব, এখান থেকে ছায়া দিব, ছায়াটা দিয়ে এটা লো করে দিব। ঠিক আছে, লো করে এখানে আমরা হলুদ কালারটা দিব, কালারের মধ্যে হলুদ কালারটা দিয়ে একদম নিচে যাই, এখান থেকে একদম -6 করে দেবো। ঠিক আছে, আপনার মনের মতন লেখার কালার অনুযায়ী দিয়ে দিবেন। এখান থেকে আমরা বাংলা ফন্টে লিখবো, এখানে একটু স্কিপ করে দিচ্ছি, এগুলো তো আপনারা পারেনই। তো এগুলো সব লেখা আমার কমপ্লিট। তো এখান থেকে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা রিমুভ করে এখান থেকে লেখাটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমরা সরাসরি চলে যাব পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিকচার ল্যাবে আসার পর আমরা এখানে একটা ফাইল তৈরি করতে হবে, এখান থেকে আমরা দিব 1920,080। ঠিক আছে, এরকম একটা আমরা লিখে এখানে ওকে ক্লিক করব। এখান থেকে আমাদের কি করতে হবে, লেখাটাকে একটু হালকা ব্ল্যাক কালার করে দিতে হবে। এখান থেকে আমরা একটু হালকা ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করার ফলে আমাদের যে লেখা, আমাদের থাম্বনেলের যে মেইন ফটোটা আছে সেটা এখানে আমরা বসাতে হবে। এখান থেকে আমি আমার মানে যে মেইন ফটোটা আছে সেটা এখানে ঢোকাচ্ছিলাম। তো এটা আমাদের মেইন ফটোটা আমি পেয়ে গেছি, এখান থেকে আমি এটা বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এটা একদম সেট আপ করে বসিয়ে নিচ্ছি। তো এটা একটু সময় লাগতেছিল এটা আমার সুন্দর করে বসাতে। তো এগুলো আমি একদম সুন্দর করে বসিয়ে নিচ্ছি। বসানোর ডান এখান থেকে আমরা ক্যারেক্টার পিএনজি টানবো। তো আমার পছন্দ আছে এটা নিয়ে নিলাম ক্যারেক্টারটা। আমার পর এটাকে আমরা একদম বরাবর সেট আপ করে বসিয়ে নিচ্ছি। তো আমাদের ক্যারেক্টারটা বসানো হয়ে গেছে। তো আমার এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটার যে পিছনে যে একটা কালার দেবো সেটা আমি এখান থেকে নিয়ে আসবো। সেটা আমার করাই আছে, তোমাদের কষ্ট করতে হবে না, সেটা আমি আমার ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো ওগুলা লিঙ্ক। তো এটাকে আমি সুন্দর করে সেট আপ করে বসিয়ে নিচ্ছি। আর যদি তোমরা ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তার প্লিজ সবাই দয়া করে চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা আমার মোটামুটি করা হয়ে গিয়েছে, এটাকে আমি ক্যারেক্টার পিছনে নিয়ে নিলাম। আর যেগুলো অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি ক্যারেক্টারের যে মানে কালারটা আছে সেটা তৈরি করব। এখান থেকে আমি যেরকমভাবে করছি এরকম করে আপনারা করবেন। এখান থেকে আপনার যে যে পিএনজিটা সেগুলো আপনারা করে নেবেন। এখন মেইন পয়েন্ট হলো আমাদের যে লেখাটা আছে সেটা এখন আনতে হবে। তো এখানে আমরা এখন এখানে কোন জায়গায় সেটা যুক্ত করতেছি। তো এটা পেয়ে গেছি আমরা, এখানে আছে। তো এই তো পেয়ে গেছি আমাদের যে লেখাটা, এটাকে আমরা এখান থেকে সেট আপ করে বসিয়ে নিব। তো আমাদের লেখাগুলো সুন্দর করে বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে আমরা লেখাগুলোকে আলাদা করতে হবে। তো এখান থেকে আমরা এখানে যেরকম করে করতেছি আপনারা সেরকম করে দেখে করে নেন। তো আমি এখানে এগুলোর নাম জানি না, তবু আপনাদেরকে বলতেছি আপনারা আমার ভিডিওটা দেখে করে নেন আমি যেরকমভাবে করতেছি। তো আমার কিন্তু এই ফার্স্ট টাইম ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু এটাই আমার ফার্স্ট ভিডিও। আর আপনার একটু নয়েজ আসবে, এটা আমি স্বাভাবিক বিষয়, তো আপনারা এটা মানিয়ে নেবেন। তো আমি যেরকমভাবে করছি আপনারা সেরকমভাবে করে নেন। তো এগুলো সব আমি আলাদা করে দিয়েছি। তো আমরা এখন লেখাগুলোকে একদম সুন্দর করে মানে একদম সুন্দর করে বসিয়ে নিব। তো এটাকে আমি একটু ছোট বড় করে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতন করে নিবে। তো ফাইনালি আমার লেখাগুলো সব কমপ্লিট করে বসানো হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এখন এটাকে এগুলো সব মানে একসাথে করে নিব। তো আমি যেরকমভাবে মানে যেরকমভাবে করতে তোমরা এরকমভাবে করে নাও। তো এগুলো সব আমার কমপ্লিট। আমাদের ক্যারেক্টারটা আছে এটা লেখার নিচে নিয়ে একটা আছে, এটা কি সুন্দর করে হয়েছে নাকি না হয়েছে। তো এগুলো থেকে আমি একটু মানে বড় করবো এগুলোকে। তো আমি এখান থেকে বড় করে নিচ্ছি, সরি এগুলোকে একটু আবার বড় করতে হবে আমাদেরকে। তো আমাদের মন মতো এগুলো বড় করে নিচ্ছি আমি। তো এখানে আমাদের লেখা যে সাইডের কালারটা আছে এগুলো আমরা করব সুন্দর করে। তো এখান থেকে আমার একটু ভুল হয়ে গেছিলো, আর এখানে ভুল হয়ে গেছে, একটু কেটে নিলাম আমি। এবার কেটে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এটা করতে হবে 50
তারপর যেটাকে একদম লো করে 0 করে দিতে হবে। তো এগুলো আমাকে 5 থেকে 7 বার করতে হবে। তো এগুলো আমি করে নিচ্ছি। তো এগুলো আমার 3 থেকে 5 বার করার পর এখন আপনাদেরকে কী কী করতে হবে, আপনাদের এখানে যে বাটনটা আছে সেটা আনতে হবে। এখান থেকে আপনাদের যে লেখাটা আছে এটাকে মাঝখানে যে গ্যাপগুলো দেখছেন এটাকে কভার করতে হবে। তার জন্য আপনাদের যে লেখাগুলো আছে এখান দিয়ে আপনাদেরকে এগুলো আঁকটা দিতে হবে, যেরকমভাবে আমি করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ডিজাইন করার পরে লেখাটা কত সুন্দর করে ফুটে এসেছে, মানে এগুলো ব্যাকগ্রাউন্ডটা পুরো ফাইন হয়ে গেছে। তো এখান থেকে আমি একটু সুন্দর করে বসে নিচ্ছি যেগুলো গ্যাপ আছে আর কি।